আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদেরকে নিয়ে তোমাদের সাথে আবারও একটা মিশনে আমি একসাথে হইছি। আমি জাস্ট একটা সিকোয়েন্স রাখার তোমাদেরকে ট্রাই করতেছি। বলতে গেলে একদম বেশিও তোমাদেরকে মেন্টাল প্রেশার আমি দেওয়ার জন্য চাচ্ছি না। সবাই একটু আগে দ্রুত জয়েন হবে, তারপর হচ্ছে আমরা কথাবার্তা বলবো। সবাই একটু চটপট করে চলে আসো দেখি ভাই আগে। আগে একটু চটপট করে সবাই চলে আসো। ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছি হয়তো আমরা অনেকেই চলে আসতেছি। একটু দ্রুত সবাই চলে আসো। ঠিক আছে, সবাই একটু দ্রুত চলে আসো। এতক্ষণ যদি লাগে তাহলে তো হইল না ভাই, জমলো না তো জিনিসটা। আজকে খুব মজার একটা টপিক পড়াবো। একটা মিশনে আমি একসাথে হইছি, আমি জাস্ট করে সবাই চলে আসো। সবাই একটু দ্রুত চলে আসো। একটু দ্রুত চলে আসো। ঠিক আছে, সবাই একটু দ্রুত চলে আসো। আমি একটু সবাইকে একটু সময় দিচ্ছি, সবাই যাতে দ্রুত চলে আসতে পারো। এন্ড দেন ওকে, বাট সো সবাই একটু দ্রুত চলে আসবো। ওকে, দেন আমরা হচ্ছে ক্লাসে চলে যাব। ইয়েস, এন্ড দেন আমরা ক্লাসে চলে যাচ্ছি। ওকে, কি অবস্থা সবার? ভাই জিকে ক্লাসে জিজ্ঞেস করিস ভাই। তোরা আইকিউর ক্লাসে যদি জিকে জিজ্ঞেস করস হয় ভাই, পরে বলবো। হ্যাঁ, সবাই একটু খুব দ্রুত আগে চলে আসো। আচ্ছা, আমি যে ব্যাপারটা তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করি, কিছু ব্যাপার আসলে ক্লিয়ার না করলে তোমাদের মধ্যে কনফিউশন হবে। সো আমাদের সিইউর পরীক্ষা হচ্ছে ডিউর পরে। হ্যাঁ, আমাদের সিইউর পরীক্ষা হচ্ছে ডিউর পরে। ওকে, সো ডিউর পরীক্ষা বলতে সিইউর পরীক্ষা হচ্ছে আমাদের মার্চ মাসে। হ্যাঁ, এই সময় মার্চ মাসে। এরপর হচ্ছে ফেব্রুয়ারিতে হচ্ছে আমাদের জগন্নাথের পরীক্ষা। এরপরে হচ্ছে জাহাঙ্গীরনগরে সম্ভাব্য তোমার ডেট দিবে, হোয়াট এভার। মানে তুমি যেটা শুনতে পাচ্ছ ওটা আমিও শুনতে পাচ্ছি। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে তোমাদের সিকোয়েন্সটা চলতেছে। সো সামনে যেহেতু ম্যাক্সিমামের যারা সেকেন্ড টাইমার আছে তারা ছাড়া ম্যাক্সিমামের যেহেতু ডিউর এক্সাম, আবার অনেকে হচ্ছে বিউপির এক্সাম আছে সামনে। ঠিক আছে, অনেকের আবার বিউপির এক্সাম আছে। সো আমি একদম তোমাদের উপর বেশি ম্যাথ আইকিউ নিয়ে আবার প্রেশারও দিচ্ছি না। ঠিক আছে, বেশি ম্যাথ আইকিউ নিয়ে আমি একটা সিকোয়েন্স তোমাদের সাথে মেনটেন করার ট্রাই করতেছি। ক্লিয়ার করাটা বেটার, তোমাদেরকে ক্লিয়ার করাতে জিনিসটা বেটার। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে। সো এখন হচ্ছে তোমাদের, হ্যাঁ, সো এখন দেখো এই জিনিসটা একটু আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করাটা বেটার। সো আমি তখন ম্যাথের মাঝখানে তিনটা ক্লাস নিয়েছিলাম, তিনটা ক্লাস কিন্তু একটু হিপ হপ ক্লাস ছিল, মানে একটু টিপ টপ ক্লাস ছিল, একটু তোমাদের মাথার উপর প্রেশার গেছে। সো মাঝখানে আমি কি করলাম, একটা গ্যাপ দিলাম। ঠিক আছে, আমি যদি একদম টোটালি গ্যাপ না দিই, আমি যখন টানা ক্লাসগুলো নিতে যাচ্ছিলাম, আমি যখন প্রথম ধাপে যখন টানা ক্লাসগুলো নিতে যাচ্ছিলাম, আমি দেখছি তোমরা বিভিন্ন ধরনের সমস্যায় ফেস করতেছো। মানে সবার সমস্যা হচ্ছে না, কিন্তু 80% প্রবলেম হচ্ছে। সো আমি সবার সমস্যাগুলোকে আমলে নিয়ে, ঠিক আছে, মানে 80% কিন্তু সব সমস্যা হচ্ছে। ঠিক আছে, সো এখন হচ্ছে ভাইয়া, তো এখন হচ্ছে ভাইয়া আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে তোমাদের পড়াচ্ছি। কেন গ্যাপ দিয়ে দিয়ে পড়াচ্ছি? তোমরা যাতে সিইউ, জেএনইউ, জাহাঙ্গীরনগর এগুলোর অ্যালাইনে তোমরা যাতে ডিইউ এবং পাশাপাশি যাতে বিউপি যারা পরীক্ষা দিচ্ছ ওইটার প্রিপারেশনে যাতে রাখতে পারো। বিকজ ডিইউ কিন্তু একটা বিগ কনসার্ন, রাইট? যেহেতু সবার আগে ডিইউর পরীক্ষা, ইন জেনারেল যদি হিসাব করি, ওইটা নিয়েও যাতে তোমরা একটা মানে ভালো মতো একটা দৃষ্টিকোণ যাতে রাখতে পারো। সবাইকে আমার আমার কথাবার্তায় কি সবাইকে সমর্থন করতেছো? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? সবাইকে আমার কথাবার্তাকে সমর্থন করতেছো? সবাইকে আমার কথাবার্তাকে সমর্থন করতেছো? আমাকে একটু জানাও। আমার আমার কথাবার্তা থেকে বেঠিক আছে, তোমরাই আমাকে জানাও। আমি কি রাইট আছি ভাইয়া?
আমার কথাবার্তা কি ঠিক আছে? ওকে, সো কারণ শুধুমাত্র আবার দেখো অনলি সিইউ দিবে এরকম সংখ্যা কিন্তু আমরা যেহেতু লাইভ ক্লাস নিই, আমাদের ব্যাচে যেহেতু অনেকগুলো স্টুডেন্ট, সো আমার কিন্তু মেজরিটি পার্সেন্ট একটা ভোটিং বলে একটা কথা আছে, সো আমার মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট টার্গেট করে কিন্তু আমাকে আগাইতে হবে। চাইতে মনে করো আমার শুনতে হবে 100 জন স্টুডেন্টের কথা, সো আমি একদম ডিপ্লোম্যাটিক ওয়েতেই কিন্তু একটা ডিসিশন নিছি, ঠিক আছে? কারণ আমি হয়তো বা তোমাদেরকে যদি এখন ম্যাথ আইকিউর দিকে একদম টানা প্রেসার দিই, দুইটা সাবজেক্টে টানা প্রেসার দিলে তো অনেকে যারা ডিউতে দিবা তাদের একটা ঝামেলা পোহাইতে হবে, আবার অনেকে যারা জগন্নাথে দিবা, মানে এখানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের একটা যেহেতু ব্যাপার আছে, সো ওইখানে একটা তোমার তোমার হয়তো বা প্রেসার পড়তে পারে। সো আমি সিকোয়েন্সলি যাচ্ছি, কিন্তু যেভাবেই আমি যাই না কেন তোমার ডিউর পরীক্ষার আগে, আমি যেভাবেই যাই না কেন ডিউ পরীক্ষার আগে আমি যদি আরেকটু ক্লিয়ারিফাই করি, এই ডিসেম্বর মাসে, এই ডিসেম্বর মাস, এই আমাদের বিজয়ের মাসে হচ্ছে ডিসেম্বর মাসে আমি তোমাদের সিইউর সিলেবাসে সিইউর ফার্স্ট স্টেপ, সিইউর হচ্ছে ভাইয়া ফার্স্ট স্টেপ যারা সেকেন্ড টাইমার আসো, মানে সিইউ জেইউ, সেই সিইউ জেইউ এবং জাহাঙ্গীরনগরের আইবি এর জেইউর ইউনিট এবং আইবি এর ফার্স্ট স্টেপটা কমপ্লিট করব, এবং তাদের সাথে অ্যালাইনলি আমি কি কমপ্লিট করব ভাইয়া, তাদের সাথে এবং হচ্ছে ভাইয়া যারা সেকেন্ড টাইমার তাদের কিন্তু ভাইয়া সেকেন্ড স্টেপ অলরেডি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? বুঝাইতে পারছি কথা? এই মাসের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে সিস্টেমে আস্তে আস্তে শেষ করাই দিব, কিন্তু আমার টার্গেটটা থাকবে তোমাদেরকে যাতে আমি কোনো জায়গায় যাতে একদম টানা প্রেসার দিয়ে তোমার না ফেলি, যাতে তোমরা সব জায়গায় ফ্রিকুয়েন্টলি মুভ করতে পারো, ঠিক আছে? ওকে না ভাই, আমার তো নেট ঠিক আছে, স্মুথলি চলতেছে, ক্লাস দেখতে পাচ্ছি। ওকে, সো আমি হচ্ছে তাহলে এখন পড়ায় চলে যাই, আমি আর কথাবার্তা না বাড়াই ভাই, আমি পড়ায় চলে যাই, এটা মনে হয় বেটার হচ্ছে, ঠিক আছে? সো আজকে আমরা পড়বো আত্মীয় সম্পর্ক নিয়ে। হ্যাঁ, একটু মাথা গরম হইতে পারে অনেকের, বাট কুল রাখো, এত বেশি তোমরা করে ছাড়াইও না, কুল থাইকো, ঠিক আছে? ওকে ওকে, সো আমরা পড়ায় চলে যাই। সো প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। ওকে, প্রথম প্রশ্ন আমাকে কি বলছে, পি ইজ দ্য মাদার অফ কে, কে ইজ দ্য সিস্টার অফ ডি, পি ইজ দ্য মাদার অফ কে। পি হচ্ছে কার মাদার ভাইয়া? পি হচ্ছে ভাইয়া কে এর মা। আবার কে হচ্ছে ভাইয়া কার সিস্টার? কে হচ্ছে ভাইয়া ডি এর সিস্টার। আবার ডি ইজ দ্য ফাদার অফ, ডি হচ্ছে কার বাবা? ডি হচ্ছে ভাইয়া জে এর বাবা। তাহলে হাউ ইজ পি রিলেটেড টু জে? তাহলে পি এর সাথে জে এর সম্পর্কটা কি, এটা হচ্ছে আমার দেখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, পি ইজ দ্য মাদার অফ কে। হ্যাঁ, পি ইজ দ্য মাদার অফ কে। তাহলে দেখো ভাইয়া, কে এর মা কে ভাইয়া? একদম বাংলায় লিখি, কে এর মা হচ্ছে ভাইয়া পি, ঠিক আছে? কে এর মা কে ভাইয়া? পি, ঠিক আছে? তারপর দেখো, কে এর মা হচ্ছে পি, আবার কে ইজ দ্য সিস্টার অফ ডি, কে এর মা পি, কে হচ্ছে ভাইয়া কার সিস্টার? কে হচ্ছে সিস্টার অফ ডি, কে হচ্ছে কার বোন? কে হচ্ছে ডি এর বোন, ঠিক আছে? কে কার বোন ভাইয়া? ডি এর বোন। হ্যাঁ, ডি এর সিস্টার, কে ইজ দ্য সিস্টার অফ ডি। আবার ডি ইজ দ্য ফাদার অফ জে, ঠিক আছে? আবার ডি ইজ দ্য ফাদার অফ জে। ডি হচ্ছে কার বাবা? ডি হচ্ছে ভাইয়া জে এর বাবা। হ্যাঁ, জে এর বাবা। ডি কার বাবা? ডি হচ্ছে ভাইয়া জে এর বাবা। তাহলে দেখো ভাইয়া, আমি এখন কি বলতে পারি, কে যদি ভাইয়া ডি এর বোন হয়, তাহলে কে এর মা যদি পি হয়, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি ডি এর মাও পি, রাইট? আলটিমেটলি আমি এটা কি বলতে পারি না, ডি এর মাও হচ্ছে পি? বুঝাইতে পারছি আমি কথা? আলটিমেটলি আমি বলতে পারতেছি ডি এর মাও হচ্ছে পি, কারণ তারা দুজনে হচ্ছে ভাইয়া তোমার ভাই বোন, ঠিক আছে? কারণ ডি 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 হচ্ছে জে এর বাবা যদি হয়, তাহলে ডি হচ্ছে ডেফিনেটলি হচ্ছে ভাইয়া ছেলে, পুরুষ মানুষ। তাহলে ডি হচ্ছে মানে কে এবং ডি আমরা পরস্পরকে বলতে পারি বোন, ভাই বোন। কে হচ্ছে বোন আর ডি হচ্ছে ভাই। আবার ডি এর হচ্ছে ভাইয়া কি আছে, ডি মানে মানে ডি এর একটা সন্তান আছে, যে হচ্ছে ভাইয়া জে। এখন কথা হচ্ছে ভাইয়া, ডি এর মা পি এর সাথে ডি এর সন্তান, ডি এর মা পি এর সাথে ডি এর সন্তান জে এর কি সম্পর্ক? আনসার করো, কি সম্পর্ক? আনসার করো সবাই, আনসার করো। জগন্নাথ বলো, যাই বলো, ফলো ইন রিয়াজ স্যার, ঠিক আছে? ক্লিয়ার সবাই? ঠিক আছে, তাহলে এখন আমাকে আনসার করে, এদিকে মাদার হবে, গ্র্যান্ড মা হবে, ডাটা ইনডিকুয়েট মানে অপর্যাপ্ত ডাটা, নাকি আন্ট হবে? কি হবে? কি হবে ভাইয়া? হোয়াটস দ্য আনসার? হোয়াটস দ্য আনসার? নাও, আমাদের আনসার হবে কি ভাইয়া? তাহলে দেখো, ডি এর মেয়ে, ডি এর মা কে ভাইয়া? পি।
তাহলে ডি এর সন্তানকে জে, তাহলে পি সম্পর্কে জে এর কি হবে ভাইয়া? গ্র্যান্ড মাদার হবে। গ্র্যান্ড মাদার মানে কি ভাইয়া? দাদি হবে আর কি। ঠিক আছে, সম্পর্কে কি হবে? দাদি হবে। বুঝাইতে পারছি? গ্র্যান্ড মাদার হবে। বুঝাইতে পারছি সবাই রে? ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এরপর দেখো, এরপর দেখো, ক্লিয়ার সবাই? গ্র্যান্ড মাদার। এরপর দেখো কি বলছে, এস বি সিস্টার, এস বি সিস্টার। সবাই একটু মনোযোগ দিবা, সবাই একদম ইন ডিটেলস, একদম সবাই মনোযোগ দিবা, ঠিক আছে? দেখো, তাহলে এখানে কি বলছে? আইস বি সিস্টার, এ কার্বন বি এর বোন। এ হচ্ছে ভাইয়া কার্বন, এ কার্বন বি এর বোন। আইস বি সিস্টার, বি সিস্টার বি এর বোন। ঠিক আছে, ঠিক আছে। আবার সি ইজ বিস মাদার, সি ইজ বিস মাদার। হ্যাঁ, সি হচ্ছে বি এর মা, তাহলে বি এর মাকে ভাইয়া, বি এর মা হচ্ছে ভাইয়া সি। তাইলে বি এর মা যদি সি হয়, ডেফিনেটলি এর মাও কি হবে ভাইয়া? সি হবে, রাইট? ঠিক আছে, সি যদি ভাইয়া বি এর মা হয়, তাহলে ডেফিনেটলি এর মাও কি হবে? সি হবে। আবার ডি সিস ফাদার, আবার সি এর বাবাকে ভাইয়া, সি এর বাবা হচ্ছে ভাইয়া ডি। সি এর বাবাকে ভাইয়া, সি এর বাবা হচ্ছে ভাইয়া ডি। ঠিক আছে, আবার ইজ ডিস মাদার, সি এর বাবা হচ্ছে ভাইয়া ডি। ঠিক আছে, এরপর দেখো, ঠিক আছে, এরপর দেখো ডি সিস ফাদার। হ্যাঁ, ডি সিস ফাদার। ঠিক আছে, আচ্ছা এখানে একটু দেখি, এখানে কোন জায়গায় ঝামেলা। সি এর বাবা ডি, এরপর কিরকম বলছে ভাইয়া? এরপর দেখো, এরপর দেখো ইজ ডিস মাদার। দেখো এখানে একটা কনফিউশনে ফেলে দিছে এই জিনিসটা দ্বারা। ইজ ডিস মাদার, ডি এর মা কে ভাইয়া? ডি এর মা হচ্ছে ই। ঠিক আছে, কিন্তু এই রিলেশনটা তোমার কোনো দরকার নাই। এখন তোমাকে বললো কি ভাইয়া জানো? এখন তোমাকে বললো কি ভাইয়া, সি এর যেটা বাবা আছে, হ্যাঁ, এ এবং বি, এদের দুজনের মা কে ভাইয়া, এদের দুজনের মা হচ্ছে সি। আবার সি এর বাবাকে ভাইয়া ডি। তাইলে, তাইলে হচ্ছে ভাইয়া, তাইলে হচ্ছে দেখো, তাইলে সি এর বাবাকে ভাইয়া ডি, তাইলে সি এর সন্তান, সি এর মেয়ে সন্তান এ বি সম্পর্কে, তাইলে সি এর বাবা ডি এর কি হবে? সি এর বাবা ডি এর কি হবে আমাকে একটু জানাও। সি এর বাবা ডি এর কি হবে? কি হবে ভাইয়া? বলো দেখি ভাইয়া, কি হবে? সি এর বাবা ডি এর কি হবে? হ্যাঁ, কি হবে? কি হবে বলো? কি হবে? গ্র্যান্ডফাদার হবে, মানে এ সম্পর্কে ডি এর কি হবে? গ্র্যান্ডফাদার তো ভাইয়া দাদা, এটা তো দাদা হবে না। এটা যদি সি এর বাবা হচ্ছে ভাইয়া ডি, সি এর বাবা হচ্ছে ভাইয়া ডি, অর্থাৎ তোমার মায়ের আব্বা, তুমি মানে তুমি তোমার মায়ের আব্বা তোমার সম্পর্কে কি হচ্ছে? তোমার মায়ের আব্বা তোমার সাথে সম্পর্কে কি হচ্ছে ভাইয়া? ঠিক আছে, যেহেতু এরা বোন বলছে, যেহেতু এখানে বোন বলছে, আর কোনো ক্লাসিফিকেশন নাই, আমরা ধরে নিতে পারি এখন বি দুইজন বোন। ঠিক আছে, সেহেতু আমাদের এখানে রাইট কি হবে ভাইয়া? গ্র্যান্ড ডটার, নাতনি। ঠিক আছে, নাতনি। বুঝাইতে পারছি? গ্র্যান্ড ডটার ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার কিনা আমাকে একটু জানো, ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। গ্র্যান্ড ডটার ইজ দ্য রাইট আনসার। ভাই আমার কথা কি তোমরা বুঝতে পারছো? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? আমার কথা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছো? ক্লিয়ার বুঝতে পারছো কিনা বলো? কি ক্লিয়ার হও নাই হেমি? আমাকে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এই তো মায়ের আব্বা তো নানা, কিন্তু এখানে নানা অপশন আছে।
হ্যাঁ, এখানে বলছে আইস, হাউ ইজ আইস রিলেটেড টু ডি, মানে এখানে হচ্ছে এ কিভাবে ডি এর সাথে সম্পর্কিত, মানে হাউ ইজ এ, প্রশ্নটা আগে পড়া, হাউ ইজ এ রিলেটেড টু ডি, এ ডি এর সাথে কিভাবে সম্পর্কিত, তাহলে এ ডি এর সাথে কিভাবে সম্পর্কিত থাকবে ভাইয়া, এ ডি এর সাথে কিভাবে সম্পর্কিত থাকবে, গ্র্যান্ড ডটার হবে না ভাইয়া, গ্র্যান্ড ডটার হবে না ভাইয়া, ঠিক আছে, গ্র্যান্ড ডটার হবে না, ওকে, আমার কথা বুঝো নাই, গ্র্যান্ডফাদার কেন হচ্ছে না এখানে, বুঝাইতে পারছি আমি কথা, বুঝাইতে পারছি, ক্লিয়ার, 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 ওকে, না স্যার, ক্লিয়ার, হিমি ক্লিয়ার, ওকে, ক্লিয়ার সবাই, ওকে, ওকে, তাহলে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। If P is the husband of Q, Q is the mother of, দেখো P is the husband of Q, P হচ্ছে কার কার হাজবেন্ড, Q এর হাজবেন্ড, P is the husband of Q, ঠিক আছে, Q এর স্বামী, হ্যাঁ, Q এর স্বামীকে, Q এর স্বামী হচ্ছে ভাইয়া P, ওকে, ঠিক আছে, Q এর স্বামী হচ্ছে P, এবং R is the mother of S and Q, ঠিক আছে, R is the mother of S and Q, তাহলে দেখো S and Q এর মাদার হচ্ছে তোমার, তার দ্যাট মিন্স হচ্ছে S এবং Q তারা হচ্ছে হয়তোবা তারা বোন হইতে পারে, ঠিক আছে, আমরা জানি না এক্স্যাক্টলি, তার, আচ্ছা আমি একটু সুন্দর করে করি, কিউ, ঠিক আছে, কিউ স্বামীকে, কিউ স্বামী হচ্ছে ভাইয়া পি, ঠিক আছে, এরপর দেখো তার হচ্ছে একই মায়ের সন্তান, ঠিক আছে, কিউ এবং এস, কিউ এবং কিউ, সরি, আর ইজ দ্য মাদার অফ এস এন্ড কিউ, তাহলে এস এবং কিউ এই তারা হচ্ছে যে তাদের দুজনের মা কে ভাইয়া, তাদের দুজনের মা হচ্ছে ভাইয়া আর, তাদের দুজনের মা হচ্ছে ভাইয়া আর, তারা হয়তো বা ভাই বোন হইতে পারে অথবা তারা দুই বোন হইতে পারে, ঠিক আছে, এখন আমাকে বলো কি হাউ ইজ আর, হাউ ইজ আর রিলেটেড টু পি, হাউ ইজ আর রিলেটেড টু পি, ঠিক আছে, হাউ ইজ আর রিলেটেড টু পি, এটা কি হবে, আর কি তোমার মাদার হবে, আন্ট হবে, সিস্টার হবে, নাকি মাদার ইন ল হবে, কোনটা হবে আনসার, শাশুমা না, ওরে বাবা, মানে এত এত মানে কি ভাষা, কি বল শাশুমা, তোমরা আসলে মেয়েরা মানে বাংলা ভাষায় কথা বলবো ভাইয়া, কি মাদার ইন ল, ঠিক আছে, ওকে, বুঝাইতে পারছি, এই ক্লিয়ার, হ, নোট করবি না, থাতুলি, থাতুলি, pointing to a photograph, X said to his father, pointing to a photograph, X said to his father, she is the only daughter of the father of my mother, she is the, এটা খুবই কনফিউশন প্রশ্ন, ঠিক আছে, কিসে, কিসে, ওকে ভাই ভাই প্লিজ প্লিজ, ওহো প্লিজ আর কথা না, একটু করে প্রশ্রয় দিলে হয়, মাথার উপর উঠে নাচতে চাও, একটু করে হাসলে হয়, স্যার স্যার মনে হয় এখন ফ্রি আছে, একটু সবাই মিলে একটু চলো, সবাই মিলে একটু দুষ্টামি করে এখন, ভাই তোমরা ভাই খুব সমস্যা, একটু করে হাসলে হয়, দুনিয়ার এখন কমেন্টের মধ্যে তোমার রঙ্গমঞ্চ বানাই ফেলবো, ওই জন্য তোমাদের সাথে একদম করা থাকা উচিত, একদম করা থাকা উচিত, ঠিক আছে, দেখো, দেখো ভাইয়া কি বলছে এখানে, দেখো একটি ছবির দিকে ইঙ্গিত করে, পয়েন্টিং টু এ ফটোগ্রাফ, একটি ছবির দিকে ইঙ্গিত করে, এক্স সেড টু হিজ ফাদার, এক্স হচ্ছে তার বাবা ওয়াই কে কি বললো, একটি ছবির দিকে ইঙ্গিত করে এক্স তার বাবা, এক্স তার বাবা ওয়াই কে কি বললো ভাইয়া, এক্স তার বাবা, এক্স সরি ছবির ছবির দিকে সেড টু হিজ, আচ্ছা একটা ফাদার লিখে ফেলছে, হাই আল্লাহ, এটা ফাদার না, এটা হবে ফ্রেন্ড, ফ্রেন্ড হবে, এটা ফ্রেন্ড হবে, ফাদার হবে না, আমিও তো বলি এটা ফাদার কেন হবে, এটা ফ্রেন্ড হবে, মানে আমাদের মাহিন সাহেব
ঠিক আছে, এক্স মানে সে হচ্ছে তার বন্ধু, সে একটি ছবির দিকে তাকিয়ে এক্স তার বন্ধু ওয়াই কে কি বললো, শি ইজ দ্য অনলি ডটার অফ দ্য ফাদার, শি ইজ দ্য অনলি ডটার অফ দ্য ফাদার অফ মাই মাদার, শি ইজ দ্য অনলি ডটার অফ দ্য ফাদার অফ মাই মাদার। অর্থাৎ সে হচ্ছে সে হচ্ছে আমার মায়ের, ঠিক আছে, সে হচ্ছে আমার মায়ের, মাই মাদার, সে হচ্ছে আমার মায়ের বাবার একমাত্র কন্যা, ঠিক আছে। সে হচ্ছে শি ইজ দ্য অনলি ডটার, শি ইজ দ্য মানে শি ইজ দ্য অনলি ডটার অফ মাই ফাদার, সে হচ্ছে আমার মায়ের বাবার একমাত্র কন্যা। হাউ ইজ এক্স, হাউ ইজ এক্স রিলেটেড টু দ্য পার্সন অফ দ্য ফটোগ্রাফ। তাইলে এক্স হচ্ছে ভাই ফটোগ্রাফে যে পার্সনটা আছে, ছবিতে যে পার্সনটা আছে তার সাথে কিভাবে রিলেটেড, তার সাথে কিভাবে রিলেটেড, কিভাবে হবে ভাইয়া, কিভাবে রিলেটেড, রিলেটেড কিভাবে ভাইয়া, হাউ, ঠিক আছে, আনসার কি হবে ভাইয়া, আনসার কি হবে, আনসার এখানে কি হবে, আনসার এটা বলো। ইয়াস ডেফিনেটলি আনসার ইজ ফেড, এখানে আনসার হবে এক্স সেড টু হিজ ফ্রেন্ড, আ আ আ ঠিক আছে, এর আনসার কি হবে, আনসার কি হবে, আনসার কি হবে, আ আ আ আ বলো দেখি ভাইয়া, কি হবে, এই যে ছেলে, এখানে কেন সং হয়েছে, এটা গণহারে দেখো, এক্স সেড টু হিজ ফ্রেন্ড, হিজ আছে, হিজ 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 হিজ, ঠিক আছে, আমার বাবা মানে কি আমার মায়ের একমাত্র, আমার মায়ের মানে আমার মায়ের বাবার একমাত্র কন্যা হচ্ছে তার মা নিজেই, তার মা নিজেই, তাহলে ওই মাটা তার কি হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝাতে পারলাম যে, বুঝাইতে পারলাম যে, ক্লিয়ার হয়েছিস কিনা বল না ভাই, ঠিক আছে, ঠিক আছে, খিচুড়ি মার্কা প্রশ্ন, এটাই হচ্ছে যে অ্যানালিটিক্যাল স্কিল, কনফিডেন্সের সহিত সবাই আমরা ভুল করে আসবো, ঠিক আছে, আরে ভাই আমি তো আনসার করছি স্যার, ইচ্ছে করে শুদ্ধ তো আমি করছি, আমার নাম্বার দেয় নাই, ঠিক আছে, ওকে ওকে, পয়েন্টিং টু এ ফটোগ্রাফ, अंजलि, अंजलि तुम अंजलि हो, এনিওয়ে अंजलि কি বলছে, अंजलि কি বলছে, হি ইজ দ্য সন, হি ইজ দ্য সন অফ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার, ঠিক আছে, अंजलि, ঠিক আছে, দেখো সবাই একটু দেখো এই প্রশ্নটা একটু দেখো, ঠিক আছে, আঞ্জেলে কি করছে জানো, একটা মানে ফটোগ্রাফ ছবির দিকে পয়েন্ট আউট করছে, হি ইজ দ্য সন অফ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার, ঠিক আছে, হি ইজ দ্য সন অফ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার, সে হচ্ছে আঞ্জলি ফটোগ্রাফিটা টাকায় বলছে, সে হচ্ছে আমার দাদার একমাত্র, আমার দাদার একমাত্র ছেলে, ছেলে, সে হচ্ছে আমার দাদার একমাত্র ছেলের ছেলে, আঞ্জলি কি পোলা হয় ভাই, আঞ্জলি কি পোলা হয়, বেকুবের মতন কেন কথা বলো, আঞ্জলি পোলা,
মানে সে হচ্ছে আমার দাদার একমাত্র ছেলের ছেলে। তাহলে ওই পোলাটা, ওই ফটোগ্রাফের যেই মানে ছেলেটা আছে, এটা আঞ্জেলের কি হবে? আমার দাদার একমাত্র ছেলে, আমার দাদার একমাত্র ছেলের ছেলে। তাইলে ও আঞ্জেলের কি হবে? আঞ্জেলি। আঞ্জেলি নিজে হবে। মানে তোমরা কি পোলা মাইয়া চিনো না, তাই না ভাইয়া? তোমরা কি ছেলে মেয়ে চিনো? মানে কি তাও তোমার চিনো না? তোমাদেরকে রহিমা বল, মানে আই রিয়েলি টায়ার্ড ভাইরে ভাই। এখানে সিম্পল একটা জিনিস, হাউ ইজ দ্য ম্যান ইন দ্য ফটোগ্রাফ রিলেটেড টু আঞ্জলি? ঠিক আছে, তাহলে দেখো, অফ মাই গ্র্যান্ডফাদার, কার গ্র্যান্ডফাদার? আঞ্জলির গ্র্যান্ডফাদার। আঞ্জলির দাদা, আঞ্জলির দাদার একমাত্র ছেলে, আঞ্জলির দাদার একমাত্র ছেলে কি হবে ভাইয়া? আঞ্জলির বাবাই হবে ভাইয়া। তো আঞ্জলির বাবার যে ছেলেটা আছে, আঞ্জলির বাবার ছেলে, তাহলে আঞ্জলির সাথে সম্পর্কে কি হবে ভাইয়া? সম্পর্কে ভাই হবে না ভাই? সম্পর্কে ব্রাদার হবে না ভাই? ঠিক আছে, মানে তোমাদেরকে সম্পর্ক করতে দিলে তো ভাই তোমরা উল্টাপাল্টা করে ফেলবা। বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? সঞ্জিদা আক্তার, মালিহা ফারদিন, আঞ্জলিস ব্রাদার। ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে, এরপর দেখো, a husband and wife has 6 married sons. A husband and wife have 6 married sons. Each of them has 4 children. The total number of the family is. The total number of the family is. কি বলছে ভাই এখানে? কি বলছে এখানে? ঠিক আছে, ঠিক আছে, দেখো, এ হাজব্যান্ড এন্ড ওয়াইফের, একজন হাজব্যান্ড এবং ওয়াইফের কি আছে ভাইয়া? 6টা ম্যারিড সন আছে, মানে 6টা বিয়েটা পোলা আছে। ঠিক আছে, মানে বিয়ে করে ফেলছে, হ্যাঁ, বিবাহিত পোলা আছে। ওই বিবাহিত পোলার প্রত্যেকের 4জন করে চিলড্রেন আছে। তাহলে টোটাল ফ্যামিলি মেম্বারটা কত? তাহলে হিসাব করো, টোটাল ফ্যামিলি মেম্বারটা কত? ঠিক আছে, টোটাল ফ্যামিলি মেম্বারটা কত? ঠিক আছে ভাইয়া, পড়ালেখা করো, মানে একটু করে, মানে পাম, মানে একটু করে ইয়া করলে শেষ না। দুষ্টামি, এত দুষ্টামি কেন করো তোমরা? তাই দেখো, এ হাজব্যান্ড এন্ড ওয়াইফ, স্বামী এবং স্ত্রী 2জন, তাই না ভাইয়া? স্বামী প্লাস স্ত্রী, তারা কয়জন? 2জন। তাদের থেকে কি আছে ভাইয়া? 6টা বিয়ে, মানে কি 6 married son, 6টা বিবাহিত ছেলে, 6টা বিবাহিত ছেলে। বিবাহিত মানে তারা কি করছে? মানে বিবাহিত ছেলে মানে তারা টোটাল মেম্বার কয়জন ভাই? 2জন হবে না ভাইয়া? 6 2 12জন হবে না? হ্যাঁ, 12জন হবে না? মানে বিয়ে কি মানে কি সিঙ্গেল থেকে কোনো বিয়ে হয়? মানে বিবাহিত ছেলে তাদের তো বউ আছে, তাই না? বিবাহিত মানে কি তাদের তো বউ আছে। তাহলে 6 2 12। ঠিক আছে, আবার প্রত্যেকজন থেকে প্রত্যেকের 4 সন্তান। প্রত্যেকের কি আছে? 4 সন্তান আছে। 4 সন্তান যদি হয়, তাহলে করো 6-এর সাথে কি করো? 4 কে গুণ করো। তাহলে কয়জন ভাইয়া? প্রত্যেকটা কাপলের 4টা করে সন্তান, টোটাল 24 জন। এখন যোগ করো, 2 12 24। তাহলে যোগ করো 2 12 24। কত আসতেছে আনসার? কত আসতেছে আনসার? কত আসতেছে আনসার? আনসার হচ্ছে 38। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝাইতে পারছি? ওকে, এরপরে দেখো, ক্লিয়ার তো? বুঝাইতে পারছি ভাই? জেনারেলি তো একটা করে বিয়ে করে, 2টা করে তো কেউ করে না, তাই না? 2টা করে বিয়ে করলে তুমি তোমার থাকতে পারবা? মাথা বাইরাই তোমার ফেলাই দিবে না ভাই? হ্যাঁ, 2টা করে বিয়ে বিয়ে তুমি কখনো করতে পারবা এই বাংলার মতন সমাজে থেকে? কখনো করতে পারবে না। যদিও করতে পারবা, কিন্তু ইথিক্যালি তোমার প্রথম ওয়াইফের জন্য তুমি কখনো করতে পারবে না, পাপ হবে পাপ। ঠিক আছে, এনিওয়ে,
ওকে, দেখো পি এর বোন হলো কিউ, কিউ হইলো আর এর স্ত্রী, আর হলো এস এর দুলাভাই। ঠিক আছে, পি এবং আর এর সম্পর্ক কি? পি এবং আর এর সম্পর্ক কি ভাইয়া বলো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো পি এর বোন হলো কিউ। ওকে, পি এর বোন কে ভাইয়া? পি এর বোন হচ্ছে ভাইয়া কিউ। আবার কিউ হচ্ছে ভাইয়া কার স্ত্রী? কিউ কার স্ত্রী? কিউ হচ্ছে আর এর স্ত্রী। ঠিক আছে, কিউ হচ্ছে আর এর স্ত্রী, তাই না? আবার আর হলো এস এর দুলাভাই। কিরে কোশ্চেন করলো, আর হলো এস এর দুলাভাই। আচ্ছা দোলাভাই, ঠিক আছে দোলাভাই। তাহলে পি এবং আর এর সম্পর্ক কি? এটা কেমনে হবে? এখানে তো কোশ্চেনে মনে হয় ভুল আছে। আচ্ছা, না 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 না। আচ্ছা আর হলো এস এর দুলাভাই। আচ্ছা, আর হইতেছে এস এর দুলাভাই, হ্যাঁ, এস এর দুলাভাই, ঠিক আছে, বুঝাইতে পারছি দুলাভাই। এখন তোমাকে জিজ্ঞেস করছে পি এবং আর এর মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, পি এর বোন হইলো কিউ। তাহলে আলটিমেটলি তুমি তোমার ধরে নিতে পারো কিরকম জানো ভাইয়া? পি এবং কিউ দুইজনেই বোন, দুইজনেই হচ্ছে পরস্পর বোন, দুইজনেই হচ্ছে কি ভাইয়া? পরস্পর বোন। তাহলে পি এবং আর এর সম্পর্ক কি তোমার ধরে নাও। তুমি তুমি একটা জিনিস দেখছো, এই পুরো জিনিসটা দিছে যে কিরকম জানো? এই পুরো জিনিসটা দিছে যে তোমাকে হুদাই কনফিউজ করার জন্য। এই জিনিসটা হুদাই তোমার কনফিউজ করার জন্য দিছে। এই জিনিসটা যদি ধরতে না পারো তাহলে আইকিউতে আনসার করতে পারবো না। ঠিক আছে, কি হবে ভাইয়া? শালি। ঠিক আছে, শালি হবে না ভাইয়া? শালি দুলাভাই, শালি সিস্টার ইন ল, সিস্টার ইন ল। সিস্টার ইন ল নাকি? হ্যাঁ, শালি ইংরেজি কি সিস্টার ইন ল? হ্যাঁ আল্লাহ, স্ত্রীর বোন শালিকা। ঠিক আছে, এসটা হুদাই, বুঝতে পারছি। ওকে, আবার বলো কি হবে। এরপর দেখো 5% আর ট্রাভেলিং ইন এ ট্রেন। ঠিক আছে, এটা খুবই মজার একটা প্রশ্ন। দেখো সবাই মনোযোগ দাও। দেখো 5%, 5% আর ট্রাভেলিং এ ট্রেন, পাঁচজন মানুষ, ঠিক আছে, পাঁচজন মানুষ একটা ট্রেনের মধ্যে ভ্রমণ করছে। পাঁচজন মানুষ একটা ট্রেনের মধ্যে ভ্রমণ করছে। পাঁচজন মানুষের নাম কি? এ বি সি ডি, এটা হচ্ছে পাঁচজন মানুষ। ঠিক আছে, এরপর বলছে এজ দ্য মাদার অফ সি। কি বলছে ভাইয়া? এজ দ্য মাদার অফ সি, এ হচ্ছে সি এর মা। হু ইজ দ্য ওয়াইফ অফ ই, যে হচ্ছে ভাইয়া ই এর স্ত্রী। ডি ইজ দ্য ব্রাদার অফ এ, ডি হচ্ছে ভাইয়া এর ভাই। আবার বি ইজ দ্য, ডি ইজ দ্য ব্রাদার অফ বি। আবার হচ্ছে বি ইজ দ্য হাজব্যান্ড অফ এ। আবার বি হচ্ছে ভাইয়া এর স্বামী। তাহলে হাউ ইজ বি রিলেটেড টু ই? খুবই সেই লেভেলে একটা প্রশ্ন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো পাঁচজন মানুষ, পাঁচজন মানুষের মধ্যে নাম কি? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এই পাঁচজন মানুষ তার একটা ট্রেনে করে ভ্রমণ করতেছে, জক 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 করে একটা ট্রেন চলতেছে। ঠিক আছে, এটা একটা ট্রেন, ট্রেন চলতেছে। ঠিক আছে, এখানে বলছে এ ইজ দ্য মাদার অফ জি। ঠিক আছে, এ কার মা? মা সি এর, হ্যাঁ, সি। ঠিক আছে, হু ইজ দ্য, এ হচ্ছে সি এর মা। হু ইজ দ্য ওয়াইফ অফ ই, মানে সে হচ্ছে কার ওয়াইফ? সে হচ্ছে ভাইয়া কার স্ত্রী? সে হচ্ছে ভাইয়া ই এর স্ত্রী। ই এর যদি স্ত্রী হয় তাহলে সি তার সম্পর্কে, মানে ই ই সি এর সম্পর্কে কি হবে? বাবা হবে না ভাইয়া? ক্লিয়ার? ই সি এর সম্পর্কে তোমার বাবা হবে না? বাবা হবে না? বাবা, বাবা হবে না ভাইয়া? এরপর দেখো ডি ইজ দ্য ব্রাদার অফ এ।
আবার দেখো এই জায়গায় দেখো ডি ইজ দ্য ব্রাদার অফ এ, হ্যাঁ এর ভাই কে ভাইয়া, এর ভাই হচ্ছে ভাইয়া ডি, ঠিক আছে এর ভাই হচ্ছে ভাইয়া ডি, ঠিক আছে এন্ড বি ইজ দ্য হাজব্যান্ড অফ কি রে, ও উল্টো উল্টো করে ফেলছি, উল্টো উল্টো করে ফেলছি বাবা, দেখছো সম্পর্ক বদলে গেল একটি পলকে, ঠিক আছে দেখো এ ইজ দ্য মাদার অফ সি, এর মাকে ভাইয়া, সরি এ কার মা, এ হচ্ছে ভাইয়া সি এর মা, ঠিক আছে হু ইজ দ্য ওয়াইফ অফ ই, সে কার ওয়াইফ, সে হচ্ছে কার ওয়াইফ, সি কার ওয়াইফ, সি হচ্ছে ভাইয়া ই এর ওয়াইফ, ঠিক আছে আবার হচ্ছে ডি ইজ দ্য ব্রাদার অফ এ, এর ভাই কে ভাইয়া, এর ভাই হচ্ছে ডি, ডি হচ্ছে কি ভাইয়া ভাই, ঠিক আছে ভাই, আবার আবার বলছে ভাইয়া ডি ইজ দ্য ব্রাদার অফ এ এন্ড বি ইজ দ্য হাজব্যান্ড অফ এ, ঠিক আছে বি হচ্ছে আবার এর স্বামীকে ভাইয়া, এর স্বামী হচ্ছে ভাইয়া বি, ঠিক আছে এর স্বামীকে, এর স্বামী হচ্ছে ভাইয়া বি, এখন কথা হচ্ছে ভাইয়া এর স্বামী বি এর সাথে তোমার মানে দেখো তা যদি ভাইয়া বিয়ে যদি স্বামী হয় তাহলে সি এর বাবাকে হবে, সি এর বাবা তোমার বি হবে না, তাহলে সি এর বাবা বি এর সাথে সি এর স্বামী এর কি সম্পর্ক, কি সম্পর্ক তোমরা তো সবাই বলে ফেলছো তাই না, কি হবে ভাইয়া ফাদার ইন ল হবে না, ফাদার ইন ল হবে না, শ্বশুর হবে না, শ্বশুর, শ্বশুর হবে না, শ্বশুর, শ্বশুর হবে না, শ্বশুর হবে না, ঠিক আছে শ্বশুরজি তাই না, ঠিক আছে এগুলো তো মাথা ঘুরাই কি বলো ভাই, এগুলো তো খুবই ইজি প্রশ্ন, ঠিক আছে ক্লিয়ার, এরপর দেখো এটা তো করছিলা তাই না, এটা তো করছিলা, ইজ ডিস মাদার দেন হাউ ইজ এ রিলেশন, এটা তো জানো গ্র্যান্ড ডটার, আচ্ছা এই জিনিসটা বলো দেখি ভাই, এই জিনিসটা এ হয় বিয়ের চাচা, ঠিক আছে এ হয় কার চাচা বিয়ের চাচা, সি হয় এর পুত্র, ডি হয় এর কন্যা, ডি এবং বি এর মধ্যে সম্পর্ক কি তোমরাই বলো, বলো ঠিক আছে দেখো এ হয় বিয়ের চাচা, এ কার চাচা, বিয়ের চাচা হচ্ছে ভাইয়া এ, চাচা এ, এ হচ্ছে কি ভাইয়া চাচা, ঠিক আছে সি হয় এর পুত্র, ঠিক আছে এর পুত্রকে, এর পুত্র হচ্ছে ভাইয়া সি, ঠিক আছে ডি হয় এর কন্যা, আবার এর একটা কন্যা আছে, কন্যা কি ভাইয়া ডি, তাহলে কি তারা দুজন কি ভাইয়া ভাই বোন, ঠিক আছে তাহলে দেখো ভাই এখন এর কন্যা ডি এর সাথে এর বাইফুত বি এর কি সম্পর্ক, ঠিক আছে এর বাইফুত বি এর কি সম্পর্ক, কি হবে ভাইয়া তারা তোমরাই বলো কি হবে ভাইয়া, কি হবে কাজিন হবে না, চাচাতো ভাই হবে না, বুঝাইতে পারছি, চাচাতো ভাই হবে না, ক্লিয়ার কিনা বলো ভাইয়া, বুঝতে পারছো কিনা একটু জানাও, আল্লাহ বুঝতে পারছো ভাইয়া,
বুঝাইতে পারছি? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে দেখো, এরপর দেখো, এরপর দেখো, এম হয় এন এর ভাই, পি হয় এন এর পুত্র, সি হয় এম এর কন্যা, সি ইউ ডি সহোদর, পি এবং ডি এর মধ্যে সম্পর্ক কি? সি এবং ডি সহোদর, এদের মধ্যে সম্পর্কটা কি? দেখো, তাহলে দেখো, এম হয় এন এর ভাই, এম কার ভাই? এন এর ভাই, ঠিক আছে। আবার এন এর পুত্রকে, এন এর পুত্রকে, এন এর পুত্র হচ্ছে ভাইয়া পি, ঠিক আছে। আবার এম এর কন্যাকে, এম এর কন্যা হচ্ছে ভাইয়া সি, ঠিক আছে। এরপরে বলো সি এবং ডি সহোদর, যেহেতু আগে কন্যা দেওয়া আছে, তাহলে সি এবং ডি তারা কি হবে ভাইয়া? দুই বোন। তাহলে সি এর বাপ যদি এম হয়, তাহলে ডি এর বাপও কি হবে ভাইয়া? এম হবে, ঠিক আছে। সহোদর মানে কি ভাইয়া? একই মায়ের সন্তান, একই মানে তার ভাই বোন আর কি, ঠিক আছে। মানে সরি, ভাই বোন মানে কি, বোন হলে বোন হয়, ভাই হলে ভাই হয়, ঠিক আছে। একই বাবা মার সন্তান, যেহেতু এখানে সি কন্যা আছে, তাহলে ডিও কন্যা হবে। তাহলে এখন কথা বলতেছে এখানে পি এবং ডি এর মধ্যে সম্পর্কটা কি? হ্যাঁ, পি এবং ডি এর মধ্যে সম্পর্কটা কি? বলো, বলো, সম্পর্কটা কি? সম্পর্কটা কি হবে? সম্পর্কটা কি হবে? চাচাতো ভাই বোন। আনসার কি হবে ভাইয়া? চাচাতো ভাই বোন, ঠিক আছে। এরপর দেখো, এরপর দেখো, এই জিনিসটা আমাকে একটু সলিউশন করে দাও, মানে দাও দেখি ভাইয়া, এইটা একটু সলিউশন করে দাও, এটা তো সলিউশন করে দাও দেখি, এটা আমি তোমাদেরকে দিছি। এখানে তো ফুফাতো ভাই বোন হওয়ার প্রশ্নই আসে না, এখানে তো ফুফাতো ভাই বোন হওয়ার ভাইয়া প্রশ্নই তো আসে না। তুমি যে এক বাক্য বাড়াই বললা সময়, কোন দৃষ্টিকোণ থেকে বললার ভাই? এটা তো প্রশ্নই আসে না ভাইয়া। চাচা তো ফুফাতো ভাই বোন থাকলে, ফুফাতো ভাই বোন দিলে তো তোমার আনসারটা তো ভুলই হবে রে ভাই। এটার আনসার কি 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 হবে? সহোদর মানে, এই যে দেখো, এই জায়গায় তোমরা প্রবলেমে পড়বা। দেখো, এ হয় বি এর পুত্র, এ যেহেতু ভাইয়া বি এর পুত্র, পুত্র মানে কি ভাইয়া? ছেলে যেহেতু আছে, তাহলে সিও কি হবে ভাইয়া? বি এবং সি সহোদর, তাহলে বি এবং সি দুইজনে কি হবে ভাইয়া? ভাই হবে, যেহেতু বি আগে পুত্র, এই জিনিসটা ক্ল্যারিফাই করার আছে। আর সিও কি হবে? সহোদর থাকলে এখানে কারো একজন রিলেশন যদি ভাইয়া পুরুষ কিংবা মহিলা থাকে, যেমন বিয়ের পরিচিত কি ভাইয়া? পুংলিঙ্গ কিংবা পুরুষ, তাই সিও আলটিমেটলি কি হবে ভাইয়া? সিও আলটিমেটলি পুংলিঙ্গ হবে, ঠিক আছে। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, তাহলে ই এবং আর এর সম্পর্ক কি হবে? কি হবে সম্পর্ক? আনসার দাও। তাহলে দেখো, আমি একটু ভেঙে দিই। এ হয় বি এর পুত্র, ঠিক আছে। এ কার পুত্র? বি এর পুত্রকে এ, এ, ঠিক আছে। এ হয় বি এর পুত্র, ঠিক আছে। এ হয় যেহেতু বি এর পুত্র, তারপর ও আচ্ছা, ডি হয় সি এর মা, আচ্ছা। বি এবং সি সহোদর, ঠিক আছে। তাহলে বি এবং সি দুজনই হবে যে কি ভাইয়া? ভাই, ঠিক আছে। তাহলে ভাইয়া এখন বলছে কি ভাইয়া? তোমার ডি হয় সি এর মাথা, ডি হয় সি এর মাথা, হ্যাঁ, সি এর মাথা। তাহলে সি এর মা কে ভাইয়া? সি এর মা হচ্ছে ভাইয়া ডি। তাহলে আলটিমেটলি সি এর মা যদি ডি হয়, তাহলে স্বাভাবিকভাবে বি এর মাও হবে ভাইয়া ডি,
ঠিক আছে, ডি এর একটা কন্যা আছে, ডি এর কন্যাকে ভাইয়া ই, তাইলে ভাইয়া ডি, ডি এর হচ্ছে ভাইয়া দুই ছেলে আছে, দুই ছেলের নাম হচ্ছে ভাইয়া বি এবং সি, এবং তাদের হচ্ছে এক বোন আছে, মানে ডি, ডি এর হচ্ছে ভাইয়া দুই ছেলে এক মেয়ে, দুই ছেলে হচ্ছে বি সি, মেয়ে হচ্ছে ভাইয়া ই। তাইলে ভাইয়া তাইলে ভাইয়া আমি যদি বলি ভাইয়া বি এর বোন, বি অথবা সি এর বোন অথবা বি এর বোন ই এর সাথে বি এর পুত্র এর কি সম্পর্ক হবে? ডেফিনেটলি ফুফু। ঠিক আছে, ডেফিনেটলি কি সম্পর্ক হচ্ছে ভাইয়া? ফুফু সম্পর্ক হচ্ছে। ঠিক আছে, ওকে ওকে, বুঝাইতে পারছি ভাই? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো সবাই? আমরা ম্যাথ কয়টা ক্লাস করছি বলো দেখি ভাইয়া? আমরা ম্যাথ কয়টা ক্লাস করছি বলো, কে বলতে পারবা? আমরা ম্যাথ কয়টা ক্লাস করছি বলো? আমরা ম্যাথ ক্লাস করছি কয়টা? ম্যাথ ক্লাস করছি আমরা 8টা। ম্যাথ ক্লাস করে ফেলছি আমরা কয়টা? 8টা। অ্যানালিটিক্যাল ক্লাস কয়টা করছি? অ্যানালিটিক্যাল ক্লাস করছি হচ্ছে আমরা আজকে সহ 6টা। তাহলে টোটাল আমরা কয়টা ক্লাস করছি? টোটাল টোটাল হচ্ছে আমাদের 14টা ক্লাস শেষ। আমাকে একটু জানাও দেখি ভাইয়া, এই 14টা ক্লাসের জার্নি তোমাদের কেমন গেছে? তোমরা কি এনজয় করছো? এই 14টা ক্লাস তোমাদের কেমন গেছে আমাকে একটু জানাও। এই 14টা ক্লাস আমাকে কেমন গেছে একটু জানাও দেখি ভাইয়া, আমাকে একটু জানাই। 14টা ক্লাসে কি তোমাদের কোনো কমপ্লেইন আছে? আমি যে তোমাদেরকে ক্লাসে দাঁড়াইছি, ইউ গাইস এনজয়। আমি চাইলে টানা নিতে পারতাম, আমি কারণ টানা নিই নাই। আমি যা দেখতেছি, আমি তো প্রথমে এক্সপ্লেইন করছি কেন আমি টানা নিই নাই, কারণ অনেকে অনেক ধরনের সমস্যায় জড়িত। এখানে ডিউর পরীক্ষা আছে, কেউ আবার বিউপির জন্য প্রিপেয়ার হচ্ছে, আবার ডিউ আবার রিটেন নামক একটা জিনিস আছে। সো একসাথে সবগুলো যদি করতে যাই তাই আমি সিকোয়েন্সলি ভাগ করে করে নিচ্ছি। আবার একসাথে ক্লাস নিলে অনেকের হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে, অনেকে বলতেছে ভাইয়া নোট করতে পারতেছে, অনেকে বলতেছে ভাইয়া ডেইলি 3টা 4টা ক্লাস হয়ে যাচ্ছে, আমরা স্যার মানে নোট করে স্কোপ পাচ্ছি না, রিভিশন দেওয়ার স্কোপ পাচ্ছি না। আমাকে জাস্ট জানাও, ইউ গাইস এনজয় ইট অর নট। আমাকে কি তোমাদের ভালো লাগতেছে? আমি কি ভাইয়া, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারতেছি? আমি হয়তো বা দুষ্টামি কম করি আর কি ভাইয়া তোমাদের সাথে, হয়তো বা তোমাদের সাথে উল্টাপাল্টা কথাবার্তা কম বলে তোমাদের আপন হয় না আর কি। তোমরা বুঝতে পারো আমার কথা? এনজয় করতেছো? তোমরা এনজয় করলে ভাইয়া আমি এখানে হ্যাপি। তোমরা যদি এনজয় করো হ্যাপি। কোনো কোয়েশ্চেন আছে, কোনো ধরনের কনফিউশন আছে? কনফিউশন থাকলে জানাইতে পারো। কোনো কনফিউশন আছে? 14টা ক্লাসে কোন ক্লাসটা তোমাদের থেকে কঠিন লাগছে? ঠিক আছে, ঠিক আছে। আরেকটা জিনিস সবসময় একটা কথা বলি, ইম্পর্টেন্স জিনিসটা শিখবা। যেমন তোমরা সি ইউনিটের স্টুডেন্ট, তাই না? ম্যাক্সিমাম তো সি ইউনিটের স্টুডেন্ট, মানে কমার্সের স্টুডেন্ট। তোমাদের ইম্পর্টেন্সটা কি? তোমাদের কোন সাবজেক্ট গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট? তোমাদের কিন্তু একটা লিস্ট করতে হবে। তোমাদের একটা লিস্ট করতে, তোমাদের কোন সাবজেক্ট বেশি বেশি ইম্পর্টেন্ট, কোন সাবজেক্ট কোথায় কোথায় আসে, জানো তোমরা এটা? আচ্ছা দেখি তোমাদেরকে একটু কথা বলি। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট আসে জানো? ডিউতে আসে হচ্ছে তোমার বাংলা আসে, ইংলিশ আসে, অ্যাকাউন্টিং আসে, ম্যানেজমেন্ট আছে, ফিন কিংবা মার্কেটিং থেকে হচ্ছে ভাই একটা। ঠিক আছে, ফিন কিংবা মার্কেটিং থেকে হচ্ছে ভাই একটা। বাংলা কত মার্কের আসে? ঠিক আছে, হ্যাঁ লাস্ট ইনটেকার আমি ক্লাস আমি ইচ্ছে করে হার্ড নিছি কারণ দরকার ছিল। এরপর আসো ভাইয়া হচ্ছে ভাইয়া জেইউতে, জেইউর ইউনিট, এখানে বাংলা আসে 10 নাম্বার, খুবই কম। ঠিক আছে, এরপরে ইংলিশ আছে, এরপরে হচ্ছে ভাইয়া ম্যাথ আসে, ম্যাথ এখানে 15 মার্কস, কিন্তু এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখানে হচ্ছে ভাইয়া অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, এগুলো মিক্স আপ কিছু মানে বিজনেস রিলেটেড প্রশ্ন আছে 20 নাম্বার। ঠিক আছে, এরপরে হচ্ছে ভাইয়া রাজশাহীতে আসো, রাজশাহীতে কি কি আসে? রাজশাহীতে কি কি আছে? অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ইংলিশ রাজশাহীতে। সেম হিয়ার গোস টু গুচ্ছ, গুচ্ছতেও সেম কোয়েশ্চেন আসতেছে, রাইট? এরপর তুমি যদি সিইউতে আসো,
সিইউতে আসো, কি কি প্রশ্ন আছে? ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল। তো এখন তোমার থেকে হচ্ছে ভাইয়া প্রায়োরিটি লিস্ট তোমার খুঁজে বের করতে হবে। তোমার কোন জিনিসটা, তোমরা তো সবাই তো মোটামুটি সবগুলো জায়গায় এক্সাম দিবা, তারপর হচ্ছে যারা বিউপিতে দিবা, বিউপিতে যারা দিবা তাদের কোয়েশ্চেন স্ট্রাকচারটা কিরকম? এখানে হচ্ছে ভাইয়া ম্যাথ, ইংলিশ, জিকে, ঠিক আছে? ম্যাথ, ইংলিশ, জিকে, বুঝাইতে পারছি? ওকে, এখন তোমরা, হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে ভাই। প্রবলেম সলভিং যাই পড়ো না কেন, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স। ওকে ওকে, ইংলিশ 30, ঠিক আছে? তো এখন হচ্ছে তোমাদের, তোমাদের কোন, এই যে তোমার সাবজেক্ট লিস্ট গুলো আছে, তোমরা আসলে পড়ার তোমাদের থেকে কেন অগোছালো হয়ে যায় জানো? তোমরা আসলে জানো না যে তোমাদের কোনটা হচ্ছে ভাই গুরুত্বপূর্ণ, তোমাদের কোন জিনিসটার উপর প্রায়োরিটাইজ করতে হবে, তোমার এখন কোন ক্লাসটা করতে হবে, তোমার এখন কিভাবে করে করতে হবে। তোমার তোমার অ্যাকাউন্টিং ক্লাস কয়টা কমপ্লিট হয়েছে? যেমন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট তোমরা কয়টা জায়গায় পাচ্ছ? এর রাজশাহীতে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট পাচ্ছ, গুচ্ছতে পাচ্ছ, রাজশাহী গুচ্ছের জন্য এটা ম্যান্ডেটরি। এরপরে ডিউতে পাচ্ছ। দ্যাট মিনস অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট তোমাদের একদম হচ্ছে কিন্তু বেস একটা জিনিস। ম্যানেজমেন্ট সবাই পারো আমি জানি না। আর ইউতে কোনো বাংলা নাই ভাইয়া, আর ইউতে তো বাংলা নাই ভাই, বাংলা নাই। তোমরা তো এখন কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে জানো না, কিন্তু তোমরা কোনো কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে জানো না। আরে এখানে ম্যাক্সিমাম তো দেখি কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে জানে না, হুদায় প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা জিএসটি থেকে বাংলা আছে? আমি না, জিএসটি তে বাংলা নেই মা। আমি তো যতটুকু জানি আরিও জিএসটি তে, জিএসটি তে আছে, আরিও তে বাংলা নেই, জিএসটি তে আছে। আচ্ছা জিএসটি তে আছে, জিএসটি তে বাংলা আছে। জিএসটি তে বাংলা মনে হয় 15 নাম্বার না, 15 না মনে হয় জিএসটি তে বাংলা। হ্যাঁ জিএসটি তে বাংলা আছে 15 নাম্বার। জিএসটি তে আছে, আরিওতে না, আরিওতে না, জিএসটি তে আছে। একটু 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 আমার হয়তো বা ঝামেলা হচ্ছে। হ্যাঁ জিএসটি তে বাংলা আছে, হ্যাঁ জিএসটি তে বাংলা আছে, জিএসটি তে। আর ইউ তো, আমি আসলে এই জায়গায় আমি একটা কনফিউশনে আছি। বিকজ আর ইউ তে তো আমার দায়িত্বে নাই, আর ইউ তো যেহেতু আমার দায়িত্বে নাই, আর ইউ, হ্যাঁ আর ইউ তে বাংলা আছে, সরি 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 সরি, আর ইউ তে বাংলা আছে, আমি এই জায়গায় ভুল করছি, সরি টু সে। আর ইউ তে বাংলা আছে, আর ইউ তে বাংলা আছে, ঠিক আছে? আর ইউ তে হচ্ছে বাংলা আছে, ইংলিশ আছে, এরপরে হচ্ছে তোমার বিজনেস ম্যানেজমেন্ট, আচ্ছা বিজনেস, আই মিন ম্যানেজমেন্ট এন্ড অ্যাকাউন্টিং, ঠিক আছে? ম্যানেজমেন্ট এন্ড অ্যাকাউন্টিং, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দুইটাতে বাংলা আছে। আম সরি ফর দ্যাট, ঠিক আছে? এখন হচ্ছে ভাইয়া তোমার হচ্ছে লিস্ট করতে হবে, তোমার লিস্ট করতে হবে হচ্ছে ভাইয়া বাংলা, এবার একটা তোমার লিস্ট করতে হবে বাংলা, এরপর হচ্ছে ভাই ইংলিশ, ঠিক আছে? বাংলা ইংলিশ, এই দুইটাকে তুমি একটা ক্যাটাগরিতে রাখবা। বাংলা ইংলিশকে তুমি না, বাংলা শুধুমাত্র বাংলাকে তুমি একটা একটা ইয়াতে রাখবা। বাংলাকে হচ্ছে তুমি, ওহো, বাংলা আছে, ঠিক আছে, বাংলাতে তুমি একটা ক্যাটাগরিতে রাখবা, ঠিক আছে? কারণ এখানে বাংলাতে তোমার কি কি আসে, তোমার আর ইউ, তারপর হচ্ছে ভাইয়া জে ইউ,
তারপর হচ্ছে ভাইয়া জেএসটি, তারপর হচ্ছে ভাইয়া ডিইউ। এই জায়গায় ভাইয়া কি কি আসে তোমার হচ্ছে ভাইয়া, কারণ আমি যতটুকু জানি তোমার সি ইউনিটে বাংলা অত একটা কঠিন আসে না, খুবই সিলেক্টিভ জিনিস আছে, ঠিক আছে। সিইউতে হচ্ছে ভাই হ্যাঁ সবচেয়ে ইজি সিট পাওয়া, সবচেয়ে ইজি সিট পাওয়া যায় বিউপিতে, কারণ তোমরা বেকুব বিদায় দাও না, ঠিক আছে। ওকে, হুম। এরপর দেখো, মানে এই জায়গায় হচ্ছে তোমার বাংলাটা তুমি ইজিলি কাভার আপ করে ফেলতে পারবা, কারণ এখানে বাংলা যেটা নাম্বার আছে তোমরা এটা ফুল ফুল তুলতে পারবা, কারণ এখানে বাংলা অত একটা কঠিন হয় না। ইউনিটে মেইনলি যে কঠিন প্রশ্নটা হয়, মেইনলি কঠিন প্রশ্ন করে হয়তো ইংলিশ, হয়তো ইংলিশ, ইংলিশ যদি কঠিন না করে হয়তো অ্যাকাউন্টিং। এই দুইটা জিনিস হচ্ছে তোমাদেরকে মরার উপর খাড়ার গা। মানে যারা হচ্ছে ইংলিশ অথবা অ্যাকাউন্টিং এই দুইটা জিনিস কঠিন করবে কোন কোন জায়গায় জানো, এটা হয়তো বা ডিইউতে করবে, হয়তো আর ইউতে করবে, হয়তো বা জিএসটি তে করবে, ঠিক আছে। এখানে হয়তো ইংলিশ তোমাকে কঠিন করবে, হয়তো হচ্ছে তোমাকে অ্যাকাউন্টিং তোমাকে কঠিন করবে, ঠিক আছে। ওকে 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 ভাই, জাহাঙ্গীরনগর একটু ঝামেলা আছে, জাহাঙ্গীরনগর, হ্যাঁ ঠিক আছে। তো এরপর দেখো এই জায়গাটাতে তোমরা একটু ফোকাস করবা, এই জায়গাটাতে তোমরা তোমাদের সি ইউনিটে সবচেয়ে কঠিন আসে কিন্তু ইংলিশ, সবচেয়ে কঠিন আসে কিন্তু সি ইউনিটে হচ্ছে ইংলিশ। ইংলিশ যদি সামহাও তোমাকে কঠিন আসে নাই, তাইলে তোমাকে অ্যাকাউন্টিং এ তোমাকে তোমার কাটাইতে পারে, ঠিক আছে, ঠিক আছে। এখন এই ইংলিশ আরো কোথায় কোথায় ঝামেলা করবে জানো, সিইউ, জেইউ, বিউপি, এই জায়গায় ইংলিশ আসবে যে তোমার বাক কঠিন, বিউপি এই জায়গায় ইংলিশ আসবে যে তোমার বাক কঠিন, ঠিক আছে। এই জায়গায় ইংলিশ তোমাকে আরো বেশি কান্দাবে, মানে বুঝাইতে পারছি, এই জায়গায় ইংলিশের মার্কটা বেশি তো, সিইউতে হচ্ছে 40, জাহাঙ্গীরনগরও 30-এর মতন আছে, এখানেও হচ্ছে যে 25-এর মতন আছে, মানে এই জায়গায় ইংলিশ হচ্ছে তোমাকে তোমার কাঁদাবে, বুঝাইতে পারছি ভাই। ইংলিশ তোমাদের সি ইউনিটে হচ্ছে যে মেইনলি স্টুডেন্টরা চান্স পায় না যে এই জন্য, ঠিক আছে। সিইউসি তে তো স্বাভাবিকভাবে হার্ড করবেই। এরপরে দেখো ম্যানেজমেন্ট আমার জানা মতে এখনো তেমন একটা হার্ড করে নাই, শুধু হচ্ছে ভাইয়া ম্যানেজমেন্ট তেমন একটা হার্ড করে নাই আমার জানা মতে, আর ম্যানেজমেন্ট মোটামুটি স্টুডেন্টরা পারে সবাই, ঠিক আছে, মোটামুটি স্টুডেন্টরা সবাই ম্যানেজমেন্ট পারে, ওকে। ওকে, আর ভাই সি ইউনিটে বাংলায় হচ্ছে ভাইয়া তেমন কিছু আসে না, সি ইউনিটে বাংলায় খুবই ইন জেনারেল তথ্য আসে, কারণ এখানে বাংলায় মার্কও কম তো, একদম সিলেক্টিভ জিনিস তোমাদের যারা সি ইউনিট শুধুমাত্র টার্গেট, মানে সি ইউনিট মানে যারা ব্যবসায়ী শিক্ষা বিবি অনুষদ টার্গেট, এখানে বাংলায় কিন্তু তেমন বেশি একটা কিছু তোমরা তোমরা সুফিয়ানকে বলিও, আচ্ছা আমি সুফিয়ানকে বলবো সি ইউনিটের জন্য কি কি ইম্পর্টেন্ট, একদম যে আহামরি বেশি যে পড়তে হচ্ছে তা না, এখানে কিন্তু তোমার সিলেক্টিভ জিনিস, সুফিয়ানকে তোমরা বললে তোমাদেরকে সুফিয়ান হয়তো তোমাদেরকে সাজেশন দিয়ে দিবে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সিইউ ডিতে হচ্ছে ভাইয়া মানবিক বিভাগ পরিবর্তন, তোমরা সিইউ ডিতে হইলে তখন হচ্ছে আর আর একটা তোমরা যারা সিইউ সি এর যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু সি এর ডিতে একটা বেনিফিট পাবা, তোমরা একটু যদি কনসার্ন হও তাহলে তোমরা সিইউ ডিতে হচ্ছে তোমরা পরীক্ষা দিতে পারবা, একটু যদি জিকেটা যদি হালকা কভার করতে পারো, জিকেটা যদি কভার করতে পারো তাহলে তোমরা সিইউ ডিতে জিকে তো বেশি না মানে 20 মার্ক, একটু যদি সিনসিয়ার থাকো তাহলে জিকেটা একটু কভার করতে পারলে সিইউ ডি তোমাদের জন্য ইজি, কারণ তোমরা বাংলাও পড়ছো, বাংলা হয়তো একটু ডিটেলসে পড়তে হয়, তারপরে এখানেও কিন্তু আবার ইংলিশ টাফ আছে, ঠিক আছে। আর এখানে জিকে গুলা তারপরে ডিউনিটির জিকে গুলো একটু স্মার্ট জিকে আসে, একটু ইন্টারন্যাশনাল থেকে তোমার বেশি আসে, তারপর রিসেন্ট জিকে থেকে বেশি আসে, তারপর আর সিইউ ডিউনিটের আইকিউ তোমাদের কাছে পান্তাবাদ লাগবে, তোমরা সিইউনিটের কঠিন আইকিউ তোমার করে গেছো, ঠিক আছে, ওকে। অতটা না, ব্যবসা শিক্ষা ইউনিটে জিকে আসে বিইউপিতে, জিকে আসে হচ্ছে ভাইয়া বিইউপিতে, বিইউপির এফবিএস এ, ঠিক আছে। তো এই জায়গায় হচ্ছে তোমরা ভাইয়া মার্ক করে ফেলো, যেমন তোমাদেরকে বলি ভাই তোমরা বাংলা ফিনান্স যারা ঢাকা ভার্সিটি পরীক্ষা দিবা ফিনান্স পড়ো কেউ মার্কেটিং পড়ো, ঠিক আছে, মানে যার যেটা মেজর ছিল আর কি, তোমরা এখানে একটু তোমরা মার্ক করে ফেলো, মানে কোন জিনিসটা তোমরা ব্যাটার পারো, কোন জিনিসটা তোমরা মানে ইজিলি গিয়া মানে তোমরা তোমাদের জন্য যেটা প্রেফারেবল সাবজেক্ট আর কি, এখানে তোমরা ইজিলি মানে এগুলো হচ্ছে একদম মানে গোটা গোটা মার্ক নিয়ে আসা যেতে এরকম সাবজেক্ট,
তোমরা ভাইয়া তোমাদের গুলো মানে সেভ মার রাখতে হবে। যেমন তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দিবা, ফিনান্স মার্কেটিং যেটাই আসলে কেন, যেটাই করবে না কেন, এটাতে যাতে ভালো মার্ক পাও, বাংলাতে যাতে ভালো মার্ক পাও, এখানে ভালো মার্ক পাওয়া আহামরি কঠিন কিছু না। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে তোমার নাম্বার গেইনিং সাবজেক্ট। এইসব সাবজেক্ট দিয়ে হচ্ছে তোমার নাম্বারটা গেইন করে ফেলতে হবে ভাইয়া, ঠিক আছে? না না ভাই, ইউনিটের যেটা ম্যাথ, ওটা তো ভাইয়া সায়েন্সের ম্যাথমেটিক্স। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, ওখানে তোমার ক্যালকুলাস থাকতে পারে, ত্রিগোনোমেট্রি, বিপরীত ত্রিগোনোমেট্রিক ফাংশন, মানে যেটা যেটা ইন্টারের ম্যাথ, ওই ম্যাথ থেকে প্রশ্ন থাকে। ওইটা বেসিক্যালি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা মানে তারা হচ্ছে ওইটা টাচ করতে পারে, ঠিক আছে? 7.5 এই 8 এরকমই লাগে আর কি। ওকে, ক্লিয়ার? বুঝাইতে পারছি? তোমাদের নাম্বার গেইনিং সাবজেক্ট হচ্ছে, দেখো তোমরা যেখানে যেমন ফিনান্স ম্যানেজমেন্ট ঢাবির ক্ষেত্রে, অন্যান্য জায়গায় বাংলা ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে তোমাদের নাম্বার গেইনিং, এগুলো হচ্ছে তোমাদের স্ট্রং জোন হওয়া উচিত। কারণ এখানে সিলেক্টেড জিনিসের বাইরে কিন্তু আসবে না। সুফিয়ানকে তোমরা বলিও, আমি যদি ওর সাথে কথা বলতে পারি আমিও বলবো বাংলার ক্ষেত্রে সি ইউনিটে যাতে সাজেশন দিয়ে ফেলা হয়। কারণ একদম বি ইউনিটে কিন্তু আবার বাংলায় পড়া আছে। তোমরা যারা আবার বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের কিন্তু আবার বাংলায় কিন্তু কান্দাবে। তখন কিন্তু হচ্ছে ভাই আবার বাংলায় তোমার পড়া আছে, ঠিক আছে? তখন কিন্তু তোমার বাংলা কিন্তু আবার ডিটেলস গ্রামার টামার এই সেই অনেক কিছু জিনিস তোমার 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 পড়তে হবে, ঠিক আছে? তোমার সিস্টেমেটিক তোমার পড়ালেখা তোমার করতে হবে। জিকের পরিবর্তে হ্যাঁ তুমি যদি ইকোনমিক্স দেখাইতে চাও ইউ ক্যান, মানে কি গো অ্যাহেড, তুমি ইকোনমিক্স তোমার দেখাইতে পারবা। ওকে, হ্যাঁ আপাতত যাবে যতটুকু জানি। ওকে, সো এই হচ্ছে ভাই কথাবার্তা। আমি জাস্ট তোমাদেরকে আজকে একটু গাইডলাইন দিয়ে দিলাম কিভাবে তোমাদের পড়তে হবে। হ্যাঁ হিমি, কি বলতে চাচ্ছিলে? আমি তোমার কথা বুঝি নাই হিমি। ইউনিট, জাহাঙ্গীরনগরের ইউনিট হচ্ছে ভাইয়া, এরপরে গেল হচ্ছে এই পার্টটা, এই পার্টের পরে হচ্ছে আস্তে আস্তে আরেকটা পার্ট। যারা হচ্ছে বিউপি তে পরীক্ষা দিবা, যারা হচ্ছে ভাইয়া সিউর সি তে পরীক্ষা দিবা, যারা জেইউর ই তে পরীক্ষা দিবা, এখন নতুন করে সংযোজন হচ্ছে ভাইয়া জগন্নাথ, ঠিক আছে? যারা এইসব জায়গায় পরীক্ষা দিবা তাদের জন্য কনসার্ন হচ্ছে ভাইয়া ম্যাথ, ঠিক আছে? এই সব জায়গায় এখানে ম্যাথ আছে ভাইয়া 40 নাম্বার, এখানে ম্যাথ আছে ভাইয়া 30 নাম্বার, এখানে ম্যাথ আছে ভাইয়া 15 নাম্বার। এখানে মোটামুটি একটা হ্যান্ডসাম মার্ক পাবা। আমি আপাতত ক্লিয়ারিফাই করে বলতে পারতেছি না, কিন্তু এখানে যেহেতু রিটেন ম্যাথ থাকবে, একটা ভালো মার্কের ম্যাথ থাকবে, ঠিক আছে? ম্যাথ, অ্যানালিটিক্যাল স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল শুধুমাত্র কোথায় পাবা? আর আর যারা হচ্ছে জাহাঙ্গীরনগরের আইবিএ তে যারা পরীক্ষা দিবা, আইবিএ তে পরীক্ষা দিও, তোমাদের সিট যদি সায়েন্সের স্টুডেন্টরা দখল করে ফেলে তোমাদের লজ্জা থাকা উচিত ভাইয়া। তোমাদের এই বিউপির সিট, বিউপির এখানে ম্যাক্সিমাম এফবিএস এ কারা চান্স পায় জানো ভাইয়া? যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা চান্স পায়, তোমরা চান্স পাও না, গাধা কথা। জেইউর আইবিএ, তাহলে এখানে তোমার তোমার অ্যানালিটিক্যাল কই কই লাগবে? অ্যানালিটিক্যাল লাগবে হচ্ছে ভাই সিউর সি তে লাগবে, জেইউর আইবিএ তে লাগবে, ঠিক আছে? ওকে, যে ইউনিট নিয়ে আমি ক্লারিফাই করে কথা বলবো। এখনো হচ্ছে ভাইয়া গাণিতিক বুদ্ধিমত্তা যেটা আছে এটা হচ্ছে ম্যাথ আইকিউর মানে মিক্সচার। তোমরা এখন যে ওয়েতে পড়তেছো আমি যেভাবে ডিটেলসে করাই দিচ্ছি এভাবে পড়লেই হবে। ওকে, বুঝাতে পারছি? এই হচ্ছে কথাবার্তা। তো এই এই লাইন আপে যারা পরীক্ষা দিবা তাদের হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে, এবং সাথে সাথে হচ্ছে ইংলিশটার সর্বোচ্চ প্রিপারেশন রাখতে হবে। কজ এই জায়গায় হচ্ছে, এই জায়গায় যারা পরীক্ষা দিবে এখানে ইংলিশের সবচাইতে বড় জিনিস ভোকাবুলারি, ঠিক আছে? ভোকাবুলারি। এরপর কি থাকবে? কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন অবশ্য ওই জায়গায়ও থাকবে, কম্প্রিহেনশন থাকবে, ঠিক আছে? কম্প্রিহেনশনের পরে কি থাকবে ভাই? এখানে ভোকাবুলারি, কম্প্রিহেনশন, এরপর হচ্ছে গ্রামার একটু স্মার্ট টাইপস থাকবে। এই জায়গায় কিন্তু ভোকাবুলারির উপর অনেক হচ্ছে তোমার এমফাসাইজ করে, ঠিক আছে? ওকে, সার্চ ইউ জিকে কোন টপ, এগুলো ভাই বলবো ক্লাসে। যারা জিকের বদলে যারা ইকোনমিক্স ভালো পারো তারা হচ্ছে ভাইয়া ইকোনমিক্স দেখাইতে পারো, ঠিক আছে? এই হচ্ছে কথাবার্তা। আর হচ্ছে ম্যানেজমেন্ট তোমরা জাহিদ অথবা হচ্ছে তোমার তোমার হচ্ছে ভাই রাইহান থেকে জিজ্ঞেস করে নিও কিভাবে মানে ওরা যা পড়াই দিচ্ছে ম্যানেজমেন্ট মোটামুটি সবাই যেহেতু পারো, মোটামুটি সবাই যদি স্ট্রং, মানে তোমরা যা পড়াইতেছে ক্লাসে এর বাইরে আশা করি জাহিদ অথবা হচ্ছে যে তোমাদের তোমাদের রাইহান ভাইয়া যেগুলো পড়াইছে এর বাইরে তোমার ম্যানেজমেন্ট প্রশ্ন আসবে না, এর বাইরে ম্যানেজমেন্ট প্রশ্ন আসবে না।
ঠিক আছে? জাহাঙ্গীরনগর ইউনিটে যারা পরীক্ষা দিবা তারা ম্যাথকে একটু প্রায়োরিটি দিবা। আর এখানে যে তোমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট গুলো আছে এগুলো একটু বিজনেস রিলেটেড, তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন দেখলে তোমরা বুঝতে পারবা। আর ইংলিশটা 100% ভালো করে তোমার ট্যাকেল দিবা। জাহাঙ্গীরনগর ইউনিটে ইংলিশ এবং ম্যাথ এটা কিন্তু তোমাকে কান্দাবে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থাকে, সুস্থ থাকি, সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক বেশি শুভকামনা। আজকে ক্লাস এখানেই শেষ। পরবর্তীতে তোমাদেরকে আজকে একটু আমি গুছাই দিলাম, ঠিক আছে? আর তোমরা একটু গুছাই নিও, ঠিক আছে? বাংলা কতটুকু পড়তে হবে, কি কত গুছাই নিও। আসসালামু আলাইকুম সবাইকে।